মানালির পুকুরের কাছেই একটা ছোট্ট গ্রাম ছিল, যার নাম ছিল মুস্কানপুর, যা চারদিক থেকে সমুদ্রে ঘেরা ছিল। তার সাথেই সেখানে বড় বড় বাগান, লম্বা রাস্তা এবং ওখানকার লোকেরাও খুবই ভালো ছিল। এই সবুজ খুব সুন্দর লাগতো। এটা আমার গ্রামেরই তো অলৌকিক ঘটনা। মুস্কানপুর গ্রামটি ছোট্ট ছিল, তাই এখানে কর্মসংস্থানের উপায়ও কম ছিল। মানুষ ছোটখাটো চাকরি করে জীবন যাপন করত, কিন্তু তাতেই খুশি থাকতো। কিন্তু একদিন পুরো দেশে অর্থনৈতিক মন্দা আসে, যার কারণে অনেকেরই কাজ বন্ধ হয়ে যায়, চাকরিও চলে যায়। গ্রামের মানুষ খুব বিপর্যস্ত হয়ে পড়ে। হে ঈশ্বর, এটা আপনি কেমন দিন দেখালেন! আমাদের এই হাসি খুশি গ্রাম হঠাৎ করে নিঃস্ব হয়ে গেছে। সবার হাত থেকে কাজ কেড়ে নেওয়া হয়েছে। সূর্যের বাবার খুব মন খারাপ। সূর্যের কলেজের ফি আমরা কি করে দেব? একমাত্র আপনি আমাদের গ্রামকে বাঁচাতে পারেন ভগবান। আপনার চরণে হাত জোড় করছি। বিচারি কুন্তি, এই আকস্মিক মন্দার কারণে পুরো গ্রামের অবস্থা খারাপ হয়ে গেছিল, যার প্রভাব পড়ছিল সবার উপর। আরে সূর্য, কি হয়েছে? তুই এত চুপ করে আছিস কেন? কিছু না বন্ধুরা, বাস এমনিতেই। আরে আমাদের কাছ থেকে কে লুকাচ্ছিস বলতো? আরে সেরকম কিছু না রে। তাহলে কি ব্যাপার? কালকে মাকে ভগবানের কাছে কাঁদতে শুনেছিলাম আমি। খুব চিন্তিত রয়েছে মা। বাবা চাকরি চলে গেছে, নতুন চাকরি পাচ্ছেও না, তাই মা খুব চিন্তায় রয়েছে এখন। তা তুই ঠিকই বলেছিস, বাড়ির খরচ, তার উপর আমাদের এই পড়াশোনারও খরচ রয়েছে। এই অর্থনৈতিক মন্দা শুধু আমাদের বাড়িকেই নয়, গোটা গ্রামকে নাড়িয়ে দিয়েছে। সবাই যেভাবে সেভাবে বেঁচে আছে। এটাই তো, এইসব কিছু আমি সহ্য করতে পারি না। আমার মনে হয় আমাদের কিছু করা উচিত, যাতে নিজেদের পরিবারকে সাহায্য করতে পারি, আর তার সাথে আমাদের গ্রামও আবার আগের মতো ভালো খুশিতে ভরে উঠবে। কি বলো বন্ধুরা তোমরা? হ্যাঁ সূর্য, কথাটা তো ঠিক বলেছিস। আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু আমরা কি করতে পারি? আমাদের হাতে না টাকা আছে না চাকরি আছে। তিনজনই ভাবনায় ডুবে যায়। বন্ধুরা, আমার কাছে একটা আইডিয়া আছে। হ্যাঁ বল না। আচ্ছা, আমরা বরং একটা ভাসতে থাকা রেস্টুরেন্ট খুলি। ভাসতে থাকা রেস্টুরেন্ট? হ্যাঁ, ভাসতে থাকা। দেখ, আমাদের গ্রামে অনেক পর্যটকরা আসেন, তারা সমুদ্রকে দেখতে ভালোবাসে। আমরা যদি সমুদ্রের একদম মাঝখানেই খাবার দাবারের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে ভেবে দেখ ওরা কতটা পছন্দ করবে ব্যাপারটা। কথাটা ঠিকই বলেছিস তুই। আরে সেটাই তো, একবার ভেবে দেখ, যদি আমরা এটা করতে পারি না, তাহলে খারাপ অবস্থার মধ্যেও আমরা বেশ পয়সা রোজগার করতে পারি। আর এখন তো পর্যটকদের সিজনও শুরু হতে চলেছে, তাই না? যদি আমরা এখন থেকে ব্যবস্থা করে নিতে পারি, তাহলে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো। কথাটা তো একদম ঠিক। আর খাবার ব্যাপার, আমি তো এতে খুব ভালো। দেখলি, এই না হলে কথা, আমাদের এই ছোট্ট একটা ভাসতে থাকা রেস্টুরেন্ট পুরো মুস্কানপুরে একেবারে হইচই ফেলে দেবে। সূর্য আর চাঁদনি মেঘের কথাটা শুনে খুব খুশি হয়। ওরা সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টের পরিকল্পনা শুরু করে, কিন্তু প্রস্তুত করার জন্য তাদের কাছে পয়সা ছিল না। তাই তারা গ্রামের প্রধানের কাছে সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেয়। কি, ভাসতে থাকা রেস্টুরেন্ট? হ্যাঁ প্রধান মশাই, আর আপনি সাহায্য করলে ভালো হবে আর কি। কল্পনা তো বেশ ভালোই নিয়েছো তোমরা দেখছি। ঠিক আছে, তোমাদের সাহায্য করার জন্য আমি প্রস্তুত। আমি আমার ব্যবসা থেকে একটা নৌকো তোমাদেরকে দিয়ে দেব, আর তার সাথে কিছু দরকারি জিনিসপত্র। ধন্যবাদ প্রধান মশাই। আরে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই বাবা। এরকম পরিস্থিতির মধ্যেও তোমরা কিছু ভালো কিছু করার চেষ্টা করছো তো, তাহলে আমি কেন তোমাদের সাহায্য করবো না বলো? প্রধানের কথা শুনে সূর্যের সাহস আরো বেড়ে যায়, আর সে তার বন্ধুদের সাথে এগিয়ে যেতে লাগলো। প্রধানের দেওয়া নৌকায় সূর্য, চাঁদনি আর মেঘ দুজনেই মিলে একটা সুন্দর ভাসমান রেস্টুরেন্ট তৈরি করে এবং এর নাম দেয় সমুদ্রী সিতারা। যাক, আমরা শেষমেশ তৈরি করে ফেলেছি। এবার চাঁদনি, যাও ভালো কিছু তাড়াতাড়ি বানিয়ে ফেলো তো। এবার গ্রামবাসীদেরকে